সকাল থেকে দুপুর অবধি দুই ছেলেমেয়ের স্কুলেই আমার সময়টা চলে গিয়েছে। আজ রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক, সাথে মুরগির মাংস আর মজার একটা শুটকি চিংড়ি ভর্তা করেছিলাম। সেই সাথে আজকের ডেইলি ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল আলবিকে স্কুল থেকে নিয়ে চলে আসার সময় ও ফুচকা খেতে চাইলো, তো ওকে ফুচকা খাইয়ে তারপর এটা হচ্ছে সোন পাপড়ি বলে না হাওয়াই মিঠা, যাই হোক এটা হাওয়াই মিঠা হবে সম্ভবত। তো এই দুইটা খাবার নিয়ে ও চলে আসলো। আর এদিক দিয়ে আমার হাত ভরা কাপড়, আমি টেইলরে কাপড় বানাতে দিব। যেহেতু বাবার বাড়িতে যাব, এই ছুটির ডিসেম্বরের যে ছুটিটা পাবো বাচ্চাদের স্কুল শেষ করে, তো ডিসেম্বরের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য কিছু কাপড় বানাতে দিব। তো এগুলো নিয়ে আমি আলবিকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি, পথের মাঝে দিয়ে যে টেইলরের কাছে এগুলো দিয়ে তারপর আমি বাসায় যাব। আর আলবিকে নিয়ে যেতে যেতে হাঁটতে হাঁটতে রাস্তার আশপাশের পুরো ভিউটা আমি একটু ভিডিও করে নিলাম। আর রাস্তার আশপাশের অবস্থাও খুবই খারাপ, হাঁটা যাচ্ছে না। এদিকে বিল্ডিং এর কাজ করে ইটের টুকরা, এখানে ময়লা, মানে রাস্তার পরিবেশটা আসলে মানুষই নষ্ট করে রেখে দেয়। রাস্তা গুলো এত সুন্দর ছিল একটা সময়, দিন দিন যেমন রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। মানুষে আসলে এগুলো নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করে। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, রোদ ছিল হালকা, একটু শীতও ছিল, আর মাঝে দিয়ে আবার গরমও লাগে। যেতে না যেতেই আলবির একটা বদ অভ্যাস, ও চিপস খাবে, এটা খাবে, ওটা খাবে, মানে বাইরের বাজে খাবারগুলো সে কন্টিনিউ খেয়ে থাকে। আসলে ওকে এর থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। আর যখন একটু শাসন করি তখন হচ্ছে আহ আমার সাথে জিদ করে, আমি এটা করব না, ওটা করব না। তো বাধ্য হয়ে আসলে খাবারগুলো কিনে দিতে হয়। একে নিয়ে আমি দ্রুত চলে যাচ্ছি, আমার মেয়ে একা বাসায় আছে, আমার পরীক্ষা হচ্ছে দুপুর 1টার দিকে। এই ওকে নিয়ে আমি তারপর আমি বের হয়ে গেলাম, আলবিকে পাশের বাসার এক আপার কাছে রেখে চলে আসলাম। দুই ছেলে মেয়ে নিয়ে আমার লাইফের জার্নিটা আসলে খুবই একটা কঠিন সময় পার করেছি। ছোট বাচ্চা নিয়ে মেয়ে স্কুলে দিয়ে আসা, তারপর নিয়ে আসা দুটোই মানে করেছি। আর এখন বাসায় কোনো লোকজনও নেই যে তার কাছে বাচ্চাদের রেখে যাব। তো আলবিকে পাশের এক আপুর কাছে রেখে তারপর আমার মেয়েকে নিয়ে চলে গেলাম, ওর যেহেতু পরীক্ষা, ওকে স্কুলে দিয়ে আসার জন্য বেরিয়ে আসলাম। তো সকাল থেকে দুপুর অবধি পুরো সময়টা আমার ছেলেমেয়ের সাথেই আজ কেটে গিয়েছে। আর ওদের স্কুলের কাজেই খুব ব্যস্ত ছিলাম। আর 1টা বাজে হচ্ছে আমি বাসায় ঢুকেছি, আর 1টার পরে হচ্ছে বাকি কাজগুলো আমি করেছি। তো শীতকাল আসছে, আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, ঠান্ডা লেগেই থাকে, আর করার কিছুই নাই। তারপরে এই যে বাসায় চলে আসলাম, এরপর বাসায় এসে আমার কাজ শুরু হয়ে গেল। মালবি হচ্ছে পুরো সপ্তাহে 2 থেকে 3 দিন পোলাও খায়। ও পোলাও বিরিয়ানি একটু খেতে বেশি পছন্দ করে। আর অন্যান্য খাবার থেকে এই খাবারগুলো একটু বেশি খায়, যার কারণে ওর জন্য আর বা ভাতের চালের পাশাপাশি পোলাওর চালও একটু বেশি করে রাখা হয় আরকি। এখানে প্রায় 15 না 20 কেজি হয়তো হবে এখানে চাল ছিল। তো 2 দিন ধরে এই চালের বস্তাটা পড়ে আছে। সময়ের অভাবে আরকি বের করতে পারি না। আগের কিছু পোলাওর চাল ছিল, ওগুলো আলাদা পলিথি করে রেখে দিলাম। তারপর তো দুপুরবেলা মন চাইলো যে একটু চিংড়ি ভর্তা, শুটকি, চিংড়ি এগুলো একটু ভর্তা করে খাই। অন্যান্য তরকারি ছিল, মনে চাচ্ছিল না খেতে। তো ভাবলাম যে একটু শুটকি ভর্তা করে খাই। একদম ফ্রেশ চিংড়ি ছিল, একটু সুন্দর করে টেলে তারপর মরিচ টেলে ভর্তাটা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। খুব দারুণ মজার হয়। আর এই ভর্তাটা করার পরে এই যে শিল নোড়ায় যে ভর্তাটা করা হতো সেগুলো আমার মা এরকম মেখে আমাদের খাইয়ে দিত। আর আমিও আমার বাচ্চাদের খাওয়াচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি ভর্তার বাটনার মধ্যেই ভর্তাটা, ভাতগুলো মেখে খেয়ে নিলাম। তারপর তো এই যে রাতে রান্না করার জন্য চিংড়ি মাছ বের করে নিয়েছি, এগুলো বেছে কুটে নেব। পালং শাক দিয়ে রান্না করব আর মুরগির মাংস রান্না করব। তো ঝটপট করে আমি রান্নাটাও বসে দিয়েছি। আর সারাদিনই খুব ব্যস্ততার মাঝে কেটে যায়। আর দুপুরে রান্নাটা আমার করা হয় না, দুপুরে সকালের রান্নাটাই দুপুরে খেয়ে নেই।
আর বিশেষ করে বেশিরভাগ আমার যারা ভিডিও দেখেন, আমার রাতের ভিডিওটাই বেশি দেওয়া হয়, কারণ খুবই ব্যস্ত সময় পার করি, আসলে ওভাবে হয় না। সকাল থেকে দুপুর অবধি যদি বাইরে থাকি তাহলে দুপুরে রান্নাটা কখন করব, আর সংসারে তো অনেক ধরনের কাজ থাকে। তো আমি কথা বলতে বলতে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে চিংড়ি মাছগুলো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পালং শাক দিয়ে রান্না করব, আর শীতের সবজির পাশাপাশি আহ আমার সপ্তাহে 2 থেকে 3 দিন শাক খাবার তালিকায় আমার রাখতে হয়। কারণ আপনাদের ভাইয়া এবং আজকের আমি ভিডিওটি দুজনেই কেমন আমরা শাক লাগলো খেতে কমেন্ট বেশি করতে পছন্দ ভুলবেন করি। না। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার